إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. عن آية وقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا فاجتنبوه والطاغوت. عن آية وقال النبي صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فإنه لا يسمع مدى صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة. رواه البخاري ومشكات. وقال النبي صلى الله عليه وسلم أبو سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم النداء فقولوا مثل ما يقول المؤذن. رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা করে কখনো শেষ করা যায় না। এই জন্য আমরা সংক্ষিপ্ত ভাবে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তর এবং অন্তরের স্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এবং এর পাশাপাশি শান্তি বর্ষিত হোক মানবতার দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুম্মার সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় আযানের ফজিলত। উল্লেখিত বিষয়ের উপর তথ্য এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তৌফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে তার ইবাদত করার জন্য সমস্ত কিছু দিয়েছেন। এমন কোনো কিছু নাই যে আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। এমনকি একটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য যা যা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে সমস্ত কিছুই দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধুমাত্র একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারে, বুঝতে পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুন নাহাল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াতে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা ফাজতানিবুহু ওয়াত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ভিতর যত জাতি এসেছে সমস্ত জাতির ভিতরে তার নবী ও রাসূল প্রেরণ করেছেন। এই নির্দেশ দিয়েছে যে মানুষ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারে, মানুষ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারে, মানুষ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূল্যায়ন করতে পারে। এই নির্দেশ দিয়ে প্রত্যেকটা জাতির ভিতরে নবী ও রাসূল পাঠিয়েছেন। ফাজতানিবুহু ওয়াত তাগুত, এবং এর পরপরই বলেছেন যে মানুষ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তাগুত থেকে বর্জন করে। তাগুত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ব্যতীত সমস্ত জায়গায় মাথা নত করাকে তাগুত বলে। কেউ যদি মাজারে সিজদা করে, কেউ যদি কোনো পীরের কাছে যে সাজদা দেয়, কেউ যদি কোনো শহীদ মিনারে যে সাজদা দেয়, তাহলে এটা হবে তাগুত। অর্থাৎ এই আয়াতের মাধ্যম দিয়ে বুঝতে পারলাম কোন আদম সন্তান বা কোন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ব্যতীত দুনিয়ার অন্য কারোর ইবাদত ও গোলামি করার নামই হচ্ছে তাগুত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে, এই পৃথিবীর ভিতরে সকল জাতির ভিতর নবী ও রাসূল প্রেরণ করেছেন, যেন মানুষ সহজে বুঝতে পারে, আল্লাহকে চিনতে পারে, জানতে পারে। এই জন্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। তো প্রথমে যেটাই বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানদেরকে, অর্থাৎ একটা মানুষকে ইবাদত করার জন্য সমস্ত কিছু দিয়েছেন। যেমন আলো দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, রিজিক দিয়েছেন, এরকম সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ভিতর যত দামি দামি জিনিস আছে সমস্ত দামি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের জন্য ফ্রি করে দিয়েছেন। যেমন অক্সিজেনের কথাই যদি বলি, অক্সিজেন এমন একটা দামি একটা জিনিস, আপনি বিভিন্ন হসপিটাল বা নার্সিং রুমে যদি জিজ্ঞাসা করেন এটার দাম কত, বা এটা যদি কিনে ব্যবহার করা লাগতো তাহলে মানুষের জন্য কতই কঠিন হয়ে দাঁড়াতো। এইরকম দামি একটা অক্সিজেন যার মাধ্যম দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি, এটা আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন। এর পরপরই যে আমরা পানি ব্যবহার করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই পানিকে ফ্রি করে দিয়েছেন। যদি এমনটা হতো দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো এই পানিকে কিনে ব্যবহার করতে হবে, তাহলে আদম সন্তানের জন্য একটা মানুষের পক্ষে সম্ভব ছিল না পানি কিনে ব্যবহার করার জন্য। এইরকম দামি দামি অসংখ্য নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য, প্রত্যেকটা আদম সন্তানের জন্য ফ্রি করে দিয়েছেন। ফ্রি করে দিয়েছেন শুধুমাত্র এই জন্য যেন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারে। কিন্তু তারপরেও মানুষ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
মূল কারণ আদায় করে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ভিতর 2 নম্বর সূরা 152 নম্বর আয়াতে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, হে দুনিয়ার মানুষ তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, এবং তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, ওয়ালা তাকফুরুন, কখনো আমার সাথে নাফরমানি করিও না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তো আমরা কি করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলছে এই পৃথিবীর বিশ্বাসীগণ, বিশ্বাসী মানুষগণ, যখন সালাতের আযান দেওয়া হয়, যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা দ্রুত এই কল্যাণের দিকে এগিয়ে যাও। যখন জুম্মার সালাতের জন্য মসজিদে আযান দেওয়া হয়, ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', দুনিয়ার সমস্ত বেচা বিক্রি থেকে, কৃষি কাজ, সমস্ত কাজকর্ম থেকে তোমরা বিরত হয়ে, পৃথক হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণের দিকে দ্রুত অগ্রসর হও, দ্রুত এগিয়ে যাও। কারণ ওখানেই তোমার জন্য কল্যাণ রয়েছে, ওখানেই তোমার জন্য মঙ্গল রয়েছে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমার জন্য কতই না সর্বোত্তম যদি তুমি জানতে, যদি তুমি বুঝতে। কিন্তু আমরা বুঝি না। মসজিদে 5 ওয়াক্ত সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুয়াজ্জিনকে দিয়ে বলাচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো। কিন্তু আমরা কি করছি, আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না, মূল্যায়ন করছি না। আমরা যে যা করছি ওই কাজের ভিতর ডুবে থাকছি। এটাই আমাদের সমাজের বাস্তব চিত্র। কিভাবে সমাজ পরিবর্তন হবে, কিভাবে মানুষ উন্নতি অর্জন করতে পারবে, মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে না পারে, মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে না পারে, মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূল্যায়ন করতে না পারে, সেই মানুষ কখনোই বিজয় হতে পারবে না। 5 ওয়াক্ত সালাতের জন্য মসজিদে আযান ঠিকই হয়, কিন্তু আমাদের কান পর্যন্ত পৌঁছানোর পরও আমরা সেই আযানকে গুরুত্ব দিতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূল্যায়ন করতে পারি না। এটাই হচ্ছে আমাদের পরিণতি। এই জন্যই আমরা বুঝি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আমরা বুঝি না। আমরা মনে করি দুনিয়াতে কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, টাকা পয়সা ইনকাম করে সফলতা অর্জন করতে হয়, কিন্তু ওটা আসল সফলতা নয়। আসল সফলতা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার সুযোগ পাবে, ওই ব্যক্তি আজকে সফলতা অর্জন করতে পারবে। ওই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া থাকবে, এটা আমরা বুঝতে পারি না। এই জন্য আমাদের পরিণতি খুবই খারাপ। এজন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের আযানের ফাজিলত দেখাচ্ছিলাম। এর পরপরই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাওতাল মুয়াজ্জিন জিন্নুন ওয়ালা ইনসু ওয়ালা শাই ইল্লা শাহিদা লাহু ইয়াওমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন আযান দেয়, এই আযানের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, তত দূরের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত মাখলুক আছে
যত সৃষ্টিকুল আছে এই সমস্ত সৃষ্টিকুলের মধ্যে মানুষ, জিন, পশু পাখি, এমনকি যদি শুকনা বস্তু থাকে, এই সমস্ত সৃষ্টিকুল ওই মুয়াজ্জিনের জন্য কাল ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন সাক্ষী দিবে যে আল্লাহ দুনিয়াতে আমরা এই লোকটাকে আযান দিতে শুনেছি, ওই মুয়াজ্জিনের জন্য সাক্ষ্য দিবে। তাহলে আল্লাহর অন্যান্য মাখলুকাত যারা আছে, অন্যান্য সৃষ্টি যারা আছে, সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে মাখলুকরাই তার আযানের গুরুত্ব দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূল্যায়ন করে। কিন্তু আমরা হতভাগা মুসলিম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূল্যায়ন করতে পারি না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারি না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তুমুন নিদা ফাকুলু মিছলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিন আযান দেয় তখন তোমরা মুয়াজ্জিনের সাথে সাথে জবাব দাও। সুম্মা ক্বালাল মুয়াজ্জিন, অতঃপর যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুম্মা ক্বালা, অতঃপর তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুম্মা ক্বালা, যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, অতঃপর তোমরা বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুম্মা ক্বালা, যখন মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরাও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুম্মা ক্বালা, যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুম্মা ক্বালা, অতঃপর তোমরাও বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুম্মা ক্বালা হাইয়া আলাস সালাহ, সুম্মা ক্বালা, অতঃপর তোমরাও বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা, যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, সুম্মা ক্বালা, তখন তোমরা যেন বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা, যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুম্মা ক্বালা, তখন তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুম্মা ক্বালা, যখন মুয়াজ্জিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা ক্বাল, তখন তোমরাও যেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইলা কলবিহি লা দাখালাল জান্নাহ, এরকম যে ব্যক্তি সত্যি সত্যি তার অন্তর থেকে, তার কলব থেকে আযানের জবাব দিতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমি আপনি কি জান্নাত ওই আযানের জবাব দেই না? আযানকে মূল্যায়ন করি না, আযানের গুরুত্ব বুঝি না। এরপর পরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আযানের পরপরই বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আযানের জবাব দেওয়ার পরপরই যে ব্যক্তি দুরূদ পাঠ করবে, তাহলে ওই ব্যক্তির উপর প্রথম হচ্ছে 10টা রহমত নাজিল হবে। যে ব্যক্তি আযানের জবাব দেওয়ার পরপরই রাসূলের উপর দুরূদ পাঠ করবে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। এবং দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এবং তৃতীয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আযানের জবাব দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলো এবং আযানের দোয়া পড়লো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা
আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা আল ফাদিলা আবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এতটুকু যে পড়তে পারলো, তাহলে কাল কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাফায়াত করবেন, তার সুপারিশ হবেন। তাহলে কি বুঝতে পারলাম? যখন মুয়াজ্জিন আযান দেয়, তখন মুয়াজ্জিনের সাথে সাথে জবাব দিতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে। তারপর আযানের দোয়া পড়তে হবে। তাহলে যে ব্যক্তি মুয়াজ্জিনের সাথে সাথে জবাব দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পাঠ করলো, ওই ব্যক্তির উপর 10টি রহমত নাযিল হবে, 10টি গুনাহকে মাফ করে দেওয়া হবে এবং 10টি মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুয়াজ্জিনকে যখন বলাচ্ছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, তখন আমরা ঘুমিয়ে থাকছি, সালাতে আসার কোনো প্রয়োজন মনে করছি না, কিন্তু এটাই ছিল তার জন্য কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুয়াজ্জিনকে বলাচ্ছেন তোমার ঘুমের থেকে সালাত উত্তম, তুমি মসজিদে গিয়ে সালাত আদায় করো, এটাই তোমার জন্য কল্যাণকর। কিন্তু আমি আর আপনি তখন সালাত আদায়ের জন্য ঘুম থেকে উঠছে না। কিন্তু ওই মুহূর্তে যদি কোনো ব্যক্তি আসে, তখন ঠিকই ঘুম থেকে উঠে তার ডাকে সাড়া দেই। তখন গেটটা খুলে দেখি কে আসছে। এটা হচ্ছে সমাজের বাস্তব চিত্র। নামাজে আসার সময় নাই, কিন্তু ওই মুহূর্তে যদি কোনো লোক এসে ডাকে, তখন আপনার ওয়াইফ, আপনার স্ত্রী আপনাকে ডেকে দিচ্ছে যে ওঠো, কে যেন আসছে। কিন্তু সালাতের জন্য ডাকলে তখন আপনি উঠছেন না, তখন আপনার ঘুম ভাঙে না। কিন্তু এটাই ছিল আপনার জন্য কল্যাণ। সম্মানিত উপস্থিতি, আপনাদের দেখাচ্ছিলাম আজানের ফজিলত, কিভাবে আজানের মূল্যায়ন করতে হয়, আজানকে গুরুত্ব দিতে হয়, এটা আপনাদের দেখাচ্ছিলাম। মুয়াজ্জিন যখন আজান দেয়, যখন আমরা আজানের জবাব দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করো। তারপর পরই আজানের দোয়া পাঠ করো। কিন্তু কিছু মানুষ আজান দেওয়ার পরই আজানের দোয়া মাইকে পড়ে, মাইকে উচ্চারণ করে পড়ে, যেটা পৃথিবীর কোন গ্রন্থে, পৃথিবীর কোন পাতায় লেখা নাই, কোন হাদিসের পাতায় লেখা নাই যে আজানের দোয়া মাইকে পড়তে হবে। আজানের আগে কিছু বলে নিতে হবে, তারপরে আজান দিতে হবে, এরকম পৃথিবীর কোন গ্রন্থে, কোন পাতায় লেখা নাই। মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, একটা পর্যায়ে কোরআন তেলাওয়াত করার শেষে কি পড়ে? সাদাকাল্লাহুল আযীম, বা আরো অনেক কিছু পড়ে। এরকমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণই নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কোরআন তেলাওয়াত শেষ করতেন, বা কোনো জালসা শেষ করতেন, বা কোনো বৈঠক থেকে উঠে যেতেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা সুন্নাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এটার প্রমাণ আছে। কিন্তু আমি আর আপনি যখন কোরআন তেলাওয়াত করার শেষে পড়েছি সাদাকাল্লাহুল আযীম, কোথায় লেখা আছে এটা? এজন্য আমাদেরকে আমল করার পাশাপাশি জেনে শুনে বেছে বেছে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী আমল করার জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরপর পরে যখন আমরা বলি ঠিক আছে ভাই, আমার জন্য তুমি দোয়া করিও, আমি চলে গেলাম, তখন আমরা তার জন্য কি দোয়া করি? সমাজে যেটা চালু আছে যে ফি আমানিল্লাহ, এইটা আমরা বলি। এরকম কোন বাক্য, এরকম কোন শব্দ
কোরআন সুন্নাহর কোথাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কোনো বিদায়, যে লোকটা তোমার কাছ থেকে বিদায় নিচ্ছে, যে লোকটা তোমার কাছে দোয়া চাচ্ছে, তার জন্য তুমি দোয়া করো, ইস্তাউল্লাহ দীনাকা ওয়া আমানাকা ওয়া খাতিমাল আমালুক, হে আল্লাহ তুমি তার দিন, হে আল্লাহ তুমি তার আমানত, হে আল্লাহ তুমি তার শেষ কর্ম তোমার উপর সুপর্দ করেছি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। শুধু এটা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলতেন, যাদাকাল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবিক ওয়া ইয়াসসারা লাকাল খায়র হাইথুমা ইয়াকুলু। যাদাকাল্লাহু তাকওয়া, হে আল্লাহ তুমি ওই ব্যক্তিকে তাকওয়া দান করো। ওয়া গাফারা যামবিক, হে আল্লাহ তুমি ওই ব্যক্তিকে ক্ষমা করো, মাফ করে দাও। ওয়া ইয়াসসারা লাকাল খায়র হাইথুমা ইয়াকুলু, হে আল্লাহ ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক না কেন তুমি ওই ব্যক্তির জন্য কল্যাণকে সহজ করে দাও। কত সুন্দর দোয়া! কিন্তু এইগুলো আমরা আমল না করে, এইগুলো আমরা না শিখে আমরা বলি ফি আমানিল্লাহ। কোথায় আছে এটা? অতএব এইরকম ভয়াবহ কিছু বিদআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এইভাবেই চলতেছে, কিন্তু যেটা কোরআন এবং সুন্নাহয় নাই, শরীয়তে নাই। এজন্য আমাদেরকে বেশি বেশি ভাবে লেখাপড়া করার মাধ্যম দিয়ে, জানার মাধ্যম দিয়ে এই বিদআতকে বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের দেখাচ্ছিলাম আজানের ফজিলত। অবশ্যই আমাকে আপনাকে আজানের গুরুত্ব দিতে হবে, আজানকে মূল্যায়ন করতে হবে। এই পৃথিবীতে যখন আজান হয়, কথাগুলো ভালো করে খেয়াল করবেন, এই পৃথিবীর সবথেকে সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম বাক্য হচ্ছে আজান, আল্লাহু আকবার। এবং সর্বোত্তম জিকির, সর্বোত্তম আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যখন এই পৃথিবীর বুকে সালাতের জন্য আজান দেওয়া হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন এই কোরআন পড়াও নিষেধ থাকে। তাহলে আপনি বুঝেন, মসজিদে সালাতের জন্য এখন আজান চলছে, আপনি কোরআন পড়ছেন, তখন আজানের জবাব দিয়ে আপনার জন্য জরুরি হয়ে যায়। কিন্তু আপনি আজান চলছে কাজ করছেন, আজান চলছে ঘুমিয়ে আছেন, আজান চলাকালীন আজানকে গুরুত্ব না দিয়ে আপনি আপনার মতো চলাফেরা করছেন, তাহলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? কি বুঝলেন আপনি দিন সম্পর্কে? এজন্য অবশ্যই আপনাকে আমাকে আজানের গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূল্যায়ন করতে শিখতে হবে।